আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকাটা সবচেয়ে বড় ব্যাপার। নিজেকে যদি বিলিয়ে না দেওয়া যায়, ঘুরতে 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 যদি আমরা বিলিয়ে দিতে না পারি, তাহলে আসলে যে কোনো সময়ে পড়ে যেতে পারবো। আমাকে নাজিফা তুষি অনেক ইন্সপায়ার করে। আমার যখন বয়স 11, আমি তখন বাংলাদেশ শিশু একাডেমি থেকে তুরস্কে গিয়েছিলাম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে একজন দলনেত্রী হিসেবে। আজকে আমাদের 14তম শো ছিল এবং প্রত্যেকবারই অডিয়েন্সে কোনো না কোনো গুণীজন থাকে। এবারের শোতে আমাদের সাথে ছিলেন ইন্ডিয়ান হাই কমিশনার স্যার এবং আমাদের সাথে আরও বেশ কিছুজন ছিলেন। এবং সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় প্রত্যেকটা অডিয়েন্সের মধ্যে কোনো না কোনো গুণ আছে। তো আমি কারোর সাথে কারো কোনো তারতম্য করি না, সবাই আমার কাছে সমানভাবে ইম্পর্টেন্ট। এবং সবার কাছ থেকে যখন শুনি যে তারা আমাদের আধ্যাত্মিকতা যেটা সেটা বুঝতে পেরেছে, আমাদের মূল গল্পটা বুঝতে পেরেছে, ওইটাই থাকে আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমার কাছে মনে হয় এখানে আত্মগ্লানির থেকেও বেশি যেটা আমার প্রকাশ পায় সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকাটাই সবচেয়ে বড় ব্যাপার। আরও বেশি চাবে এবং আল্লাহর কাছ থেকে চাবে, এটাই আমরা সবচেয়ে বেশি এটাই সবচেয়ে বড় এবং আল্লাহ আমাদেরকে দিবে। নিজের উপর ট্রাস্ট করে হলেও আল্লাহর উপর ট্রাস্ট রাখতে হবে যে আল্লাহ আমাকে দিবে সামনে, এবং এইভাবেই সামনে এগিয়ে যেতে হবে। এইটাই গডের সাথে কানেকশন হচ্ছে নিজের সাথে কানেকশন, এবং তুমি যতটা নিজেকে বিলিভ করবা, নিজের উপরে সময় স্পেন্ড করবা, ততটাই তুমি তোমার ঈশ্বরের সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি করতে পারবা। ওইটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বললে ঘুরতে মনে হয় প্র্যাকটিস করলে সবাই পারবে, কিন্তু যখন এই ট্রুয়ালটা নেই তখন হচ্ছে ট্রান্সে যাওয়াটাই সবচেয়ে বড়। যে এটা নিজেকে যদি বিলিয়ে না দেওয়া যায়, ঘুরতে 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 যদি আমরা বিলিয়ে দিতে না পারি, তাহলে আসলে যে কোনো সময়ে পড়ে যেতে পারবো। কিন্তু নিজেকে বিলিয়ে দিতে হবে, জাস্ট কোনো কিছু দুনিয়ার কোনো কিছু চিন্তা না করে জাস্ট চিন্তা এটাই করতে হবে যে আমি পারবো এবং আমি পারবো বলে যতক্ষণ চলছে। আমাকে যদি আরও আধা ঘন্টা ঘুরতে দেওয়া হতো, আমি মনে হয় আধা ঘন্টা ঘুরতে পারতাম। কারণ আমি ওইখানে না আমি অডিয়েন্সের কথা চিন্তা করি, না আমি আমার কথা চিন্তা করি, বা আমি স্টেজের কথা চিন্তা করি, বা আমার আশেপাশে কে আছে তাদের কথা চিন্তা করি না। আমার একটাই চিন্তা থাকে যে এটা কমপ্লিটলি একটা মেডিটেশন। আমি ওই কিছুক্ষণের সময়ের জন্য আমি একদম ট্রান্সে চলে যাই, এইটাই। সো ইট মেক্স ভেরি ইজি ফর মি। আমার কাছে যেটা মনে হয় যে অ্যাজ অ্যান আর্টিস্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজেকে ডাউন টু দ্য আর্থ রাখতে হবে, একদম গ্রাউন্ডেড একটা মানুষ হতে হবে। এবং আমি চেষ্টা করি, আমি জানি না কে আশেপাশে কী ভাবে, বা যদি কারোর সাথে খারাপ বিহেভ করে থাকি বা কিছু, তাহলে আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করবেন। কিন্তু আমার একটাই চাওয়া যে আমি গ্রাউন্ডেড থাকি, এবং গ্রাউন্ডেড থেকে আমি আমার কাজের উপর বিলিভ করি এবং হার্ডওয়ার্ক করার চেষ্টা করি সবসময়। যতটুকু আমার দেওয়া পসিবল হয় একটা প্র্যাকটিসে, একটা রিহার্সেলে, একটা কাজে, আমি ততটুকু ওই রিহার্সেলে দেওয়ার চেষ্টা করি। এবং যদি এটা অভিনয় বলেন, নাচ বলেন, বা একটা কন্টেন্ট ক্রিয়েশনে বলেন, যতক্ষণ না আমি পারফেক্ট শটটা, আমার চোখে পারফেক্ট শটটা আমি পাচ্ছি, ততক্ষণ ওই জিনিসটা আমি 1বার 2বার 3বার 4বার করতে থাকি, যতক্ষণ না পারফেক্টটা পাচ্ছি। একটা গল্প বলি আমার ছোটোবেলার, বলার কখনো ইচ্ছে ছিল না, কেবলই বললাম যে গ্রাউন্ডেড থাকার কথা, তবুও এই কথাটা আমার মাথায় সবসময় আসে। তো আমি যখন অনেক ছোটো ছিলাম তখন আমাকে একজন গার্ডেন আমাকে বলেছিলেন যে কোনো একটা কারণে কথা কাটাকাটির মাঝে আমাকে নিয়ে ইঙ্গিত করে বলেছিলেন যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। যিনি বলেছিলেন এবং যারা বলেছিলেন তাদের মধ্যে থেকে আমি একজন এখনও ড্যান্সার, এবং তারা সবাই ঝরে পড়েছে। এবং তখন আমি নৃত্যনাট্য যখন হতো তখন একদম পিছনের সারির একটা আর্টিস্ট ছিলাম, নতুন নতুন নাচ করতাম। তখন আমি ভাবতাম যে হয়তো বা কোনো একদিন হার্ডওয়ার্ক যদি করি হয়তো বা প্রথম সারির ড্যান্সার হতে পারবো। বাট এই বয়সেই যে এই ক্যারেক্টারটা পাবো, আসলে এটা আমি এখনও আমার বিলিভ করতে কষ্ট হয়। আপাতত সত্যি কথা বলতে আমাকে নাজিফা তুষি অনেক ইন্সপায়ার করে। আমিও ওনার মতন খুব বেছে বেছে কাজ করার চেষ্টা করি, এবং আমি এখনও আমার নিজের জন্য সেই প্রপার একটা জায়গা খোঁজার চেষ্টা করছি, প্রপার একটা ক্যারেক্টার, প্রপার একটা স্ক্রিপ্ট খুঁজছি। যেদিন পাবো সেদিন হয়তো বা পর্দায় আবার দেখা যাবে। অবশ্যই মডেলিংটাতে নাচ হেল্প করে, বিকজ ওইটা আমার নাচের কারণে কিন্তু আমি মডেলিং একটু ডিফারেন্সিয়েট করতে পারি অন্য মডেলদের থেকে। যেহেতু আমার ফ্লেক্সিবল বডি আছে, তো মাঝে মধ্যে যখন আমরা বৈদেশিক স্টাইলে ভগ বা শানেলের মতন করে যখন আমরা কাজ করার চেষ্টা করি, তখন ওইটা আমার জন্য অনেক ইজি হয়। সো হ্যাঁ, একটু না একটু তো ইফেক্ট পড়ে। এরকম বলতে গেলে নেই। হাইট নিয়ে মনে হয় যে আর একটু হাইট হতেই পারতো, বাট
আলহামদুলিল্লাহ, হাইটটাও খুব একটা খারাপ না, 5.4। তো খুব একটা খারাপ না, শুধু একটা জিনিসই আমার একটু খারাপ লাগে, সেটা হচ্ছে আমি কাজ নিয়ে সিরিয়াস, অনেক অনেক সিরিয়াস বলা যায়, অনেক ছোট থেকেই, বা 12-13 বছর থেকেই আমার একটা নিজেকে স্ট্যান্ড আউট করার ইচ্ছে ছিল, যে যেটাই হোক, খেলাধুলা হোক, নাচ হোক। নাচের কথা তখন তো খেলাধুলা করতাম, তো মনে হতো ক্রিকেটে হয়তো বিকেএসপিতে যাবো, বা টেনিস খেলছি, টেনিসে জেনে টুর্নামেন্ট খেলবো, বিকেএসপিতে খেলবো, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো, এরকম জায়গা ছিল। তো ছোটোবেলায় স্কুল লাইফটা সেভাবে এনজয় করি নাই, কলেজ লাইফটাও সেভাবে এনজয় করি নাই। এখন কাজের চাপ, নাচের চাপ, সব কিছু থেকেই ইউনিভার্সিটি লাইফটাও খুব একটা এনজয় করা হচ্ছে না। তো মনে হয় যে ছোটোবেলায় যে লাইফটা ছিল, ছোট থাকতে যদি ছোট ছোট সেই লাইফটাই ওইভাবেই এনজয় করতাম, ছোট হওয়ার মজাটা যদি নিতাম, তাহলে হয়তো আরও বেশি লাইফটা সুন্দর হতো, আরও সুন্দর সুন্দর মেমোরি হতো। বাট আমি এটাও গ্রেটফুল যে আমার জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল আমার যখন বয়স 11। আমি তখন বাংলাদেশ শিশু একাডেমি থেকে তুরস্কে গিয়েছিলাম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে একজন দলনেত্রী হিসেবে। এইটাই। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয়, ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।